হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের বানাবো আমের টক ঝাল মিষ্টি প্লাস্টিক আচার। ভিডিওটা পুরো দেখবেন। আর এই আচারটা বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। এখানে 3টে আমি কাঁচা আম নিয়েছি। আমটা এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আমটা কেটে নিয়েছি খুব ভালোভাবে, জল পাল্টে পাল্টে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আচারটা বেশি করেও করতে পারেন। আর এই আচারটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আচারটা সেরকম একটা ঝামেলা নেই। একটা ফ্রাইং প্যানে আমগুলো দিয়ে দিচ্ছি, একেবারে তেল ছাড়া। অল্প একটু লবণ দিয়ে দেবো। আর এখানে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দেবো, কারণ আমটা খুব টক। চিনি দিয়ে দিয়েছি। এবার এতে আরও 1/2 কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে কিশমিশ, আমন্ড বাদাম আর কাজু এগুলো আমি দিয়ে দেবো। আচারটা করতে বেশি সময় লাগে না। এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাজা মশলা সামান্য দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে সরাসরি প্যানে দিয়ে এটা মাখিয়ে নেব। আর এইটা নয় যে চিনি গুলবে, ঢাকাতে 1/2 ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে হবে, এসব না। কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে কম সময় থাকলে আর আচার খেতে ইচ্ছে হলে এইভাবে বানাতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে। আর এইটা কিন্তু অনেক সময় আছে আপনারা চিনি গুলবে তবেই আর রান্নাটা করবে, এটা কিন্তু কোনো দরকার নেই। এটা ঝটপট কিন্তু এইভাবে বানাবেন, খুব সুন্দর হয়ে যাবে। দেখুন চিনিটা একেবারে গলে জল হয়ে গেছে, আর অনেকটাই জল বেরিয়েছে। আর একটু নাড়ি চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর এখানে অল্প একটু বিট লবণ দিয়ে দেবো। বিট লবণটা দিলে আচারটা কিন্তু আরও বেশি খেতে ভালো হবে। লবণটা খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে নাড়ি ছেড়ে দিতে হবে, যাতে আমটা খুব ভালোভাবে সবগুলোই সিদ্ধ হয়ে যায়। আর অনেকটাই জল আছে, আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে জলটাও শুকিয়ে যাবে, আমগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা অনেকটাই কমে গেছে, রসটা। আর আমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার একটু নাড়ি ছাড়িয়ে দেবো। আমি আরেকটু রসটা শুকাবো, মানে আরেকটু শুকনো শুকনো করবো। আর একটু নাড়ি ছাড়িয়ে দেবো। আর এই আচারটা কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ হয়। দেখুন আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে একটু শুকিয়ে যাবে, রসটা কিন্তু টেনে নেবে। আর আচারটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে রেখে দেবেন, সারা বছর খেতে পারবেন। বা যারা ভাতের পাতে রোজ রোজ আচার পছন্দ করে তারাও কিন্তু এইভাবে বানিয়ে রেখে দেবেন। দেখুন রসটা কিন্তু আরেকটু আমি শুকনো করে নিয়েছি, একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিতে হবে। এতে রসটা আরেকটু শুকনো হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে। আচারটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি এটা ঠান্ডা করতে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। একটা প্লেটে আমি নামিয়ে নেব। এই আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখুন। আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ লাগে একেবারেই কিন্তু। এইভাবে আচারটা দেখুন শুকিয়ে গেছে অনেকটাই, কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে খেতে দারুণ লাগে। এইভাবে বানান। আর এই সময় কিন্তু কাঁচা আম কিন্তু শেষের দিকে এইভাবে বানান, খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।